অংশ নিয়েছে এটার মধ্যে, এই প্রক্রিয়ার মধ্যে। সেটা নিতে গিয়েও আমাদেরকে অনেক ধরনের ফাইট করতে হয়েছে। আপনারা দেখেছেন যে অন্যান্য দল যেখানে শুধুমাত্র লিপ সার্ভিসিং দিয়েছে, জুলাই সনদকে জিম্মি করতে চেয়েছে এবং জুলাই সনদকে নিজেদের স্বার্থ হাসিল করার একটা ডকুমেন্ট বা বানাতে চেয়েছে, আমরা কিন্তু জাতীয় নাগরিক পার্টি সেটা করি নাই। আমরা শুরু থেকেই বলেছিলাম আজকে যে সংকটগুলো নিয়ে আমাদেরকে খাবি খেতে হচ্ছে, জাতীয় নাগরিক কমিটির পর্যায় থেকে যেদিন আমরা আত্মপ্রকাশ করি, যে কথাটা আমরা বলেছিলাম যে একটা গণপরিষদ করেন, আজকে কিন্তু এই সমস্যাগুলো থাকতো না যদি আমরা সেই সময় এই গণপরিষদটা করতে পারতাম বা করতে দেওয়া হতো। আমাদের সেই দাবিটা এখন যতই দিন যাচ্ছে এটা প্রমাণিত হচ্ছে যে জাতীয় নাগরিক কমিটি অনেক আগেই সঠিক রাজনীতি বাংলাদেশের মানুষকে মানুষের সামনে হাজির করেছিল। এবং আমি এটাও বিশ্বাস করি, কৃষকরা যদি সংগঠিত হয়, শ্রমিকরা যদি সংগঠিত হয়, বাংলাদেশের মেহনতি মানুষ যদি সংগঠিত হয়, তাহলে এই গণপরিষদ আমরা আদায় করে ছাড়বই। এই মুহূর্তে আমাদের সংগ্রামটা কি? এই মুহূর্তে আমাদের সংগ্রাম হচ্ছে যেটুকু আমরা অর্জন করতে পারলাম জুলাই সনদ, এইটা আমরা হারিয়ে যেতে দিতে চাই না। এটা যেন পরবর্তীতে একটা জাদুঘরের শোভা পায় এরকম একটা ডকুমেন্টে পরিণত যেন না হয়, অর্থহীন একটা ডকুমেন্টে যেন এটা পরিণত না হয়, এটাই হচ্ছে আমাদের সংগ্রাম। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে সরকার এই মুহূর্তে ক্ষমতায় আছে, যারা দোহাই দেওয়ার সময় ঠিকই ছাত্র জনতার দোহাই দেয় কিন্তু কাজ করে সম্পূর্ণ উল্টো। এই সরকারকে আমি একটা বলেছিলাম একবার যে নিজের ভালো পাগলেও বোঝে, কিন্তু এই সরকার নিজের ভালো বোঝে না। শুধু যে এটা যদি তাদের ব্যাপার হতো, তারা নিজেরা খাদের কিনারায় দাঁড়িয়ে আছে এবং আমাদেরকে একেবারে খাদে ফেলার একটা বন্দোবস্ত করছে। এখন আপনারা জানেন যে এই যে জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে, সরকার আজকে একটা কি করবে, আদেশ কিভাবে দেবে সেটার একটা রূপরেখা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জাতির সামনে আজকে পেশ করবেন বা তিনি তার বক্তব্য রাখবেন বলে আমরা জানতে পেরেছি। এখন আমরা বলেছি খুব একটা বেসিক কথা, যে আপনি হচ্ছেন বাংলাদেশের জনগণের সার্বভৌমত্ব বা মানুষের যে সার্বভৌম ক্ষমতার যে বহিঃপ্রকাশ, এটার আপনি হচ্ছেন একজন প্রতীক। সুতরাং জুলাই সনদ বাস্তবায়ন আদেশ আপনাকে জারি করতে হবে, প্রধান উপদেষ্টাকে জারি করতে হবে, সরকারকে জারি করতে হবে। আদারওয়াইজ আগামী 5 বছর পরে, 10 বছর পরে, 2 বছর পরে আপনারা ক্ষমতায় থাকতেই আপনাদের ক্ষমতায় থাকার বৈধতা নিয়ে প্রশ্ন উঠছে। আপনারা বুঝতে পারছেন না যে আপনারা যখন ক্ষমতা থেকে চলে যাবেন কত কিছু ঘটবে? তাহলে আমরা বারবার বলছি যে আপনারা যদি শুধু ব্যাপারটা এরকম হতো যে খাদে আপনারা শুধু একা পড়বেন, তাহলে আমাদের এত মাথা ব্যথা থাকতো না। কিন্তু আপনারা তো যা খাদে পড়বেন, বাংলাদেশের জনগণকে নিয়ে খাদে পড়তে চাইছেন আপনারা। আমরা কি ভুল নেতৃত্ব বাছাই করেছি কিনা এই প্রশ্ন ওঠে মাঝে মাঝে। প্রধান উপদেষ্টাকে আমরা ভালোবাসি, প্রধান উপদেষ্টাকে রেসপেক্ট করে সারা দেশের মানুষ, কিন্তু তিনি কেন এটা বুঝতে পারছেন না যে তাকে এই আদেশটা জারি করতে হবে? তিনি এটা প্রেসিডেন্ট চুপ্পুকে দিয়ে করাচ্ছেন। প্রেসিডেন্ট চুপ্পুকে দিয়ে, প্রেসিডেন্ট তো তাকে বলতে ইচ্ছা করে না, এই চুপ্পুকে দিয়ে যদি, যিনি ফ্যাসিবাদের একটা অবশেষ হিসেবে রয়ে গেছেন, তাকে দিয়ে যদি আপনারা এই আদেশটা জারি করান, তাহলে এটা হবে জুলাই সনদের কফিনে, জুলাই সনদকে আপনারা প্রথমত কফিনে ঢোকাবেন এবং সেই কফিনের লাস্ট পেরেক হবে এই জিনিসটা। এবং তখন আমাদের জুলাই সনদের কুলখানি পড়া ছাড়া অন্য কোনো উপায় থাকবে না। এখনো সময় আছে, আপনাদের হুঁশে আসা উচিত প্রধান উপদেষ্টার এবং এই সরকারের, যে এই জুলাই সনদ বাস্তবায়নটা আপনাদের করতে হবে, আপনাদেরকে আদেশটা জারি করতে হবে। এই প্রেসিডেন্ট না, প্রেসিডেন্ট করলে এটার আইনি, এটার রাজনৈতিক এবং নৈতিক সমস্যা ছাড়াও আইনি সমস্যার মুখে এটা সামনে পড়বে এবং তখন আপনি থাকবেন দেশের বাইরে, আমাদের থাকতে হবে এই দেশে। আবারও কি আমরা যেটা নিয়ে সংগ্রাম করেছি, যেটা নিয়ে রক্ত দিয়েছি, সেটা নিয়ে আবারও আমরা রক্ত দেব? কমিশনের পক্ষে আমাদেরকে যখন অনুরোধ করা হয়েছে যে সাইন করেন, আপনারা সাইন করতে আসেন, আমরা বলছি না আমরা সাইন করবো না আইনি ভিত্তিটা নিশ্চিত করার আগ পর্যন্ত। তখন তারা আমাদেরকে একটা বোঝানোর চেষ্টা করেছে এটাকে আপনারা ওয়েপনাইজ করবেন, এটাকে আপনার হাতিয়ার বানাবেন, এটা আবার রাজনৈতিক সংগ্রাম করবেন। খুব মজার কথা, আমরা যেটার জন্য রক্ত দিয়ে যে জুলাই সনদ বানাইছি, এই জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য আবারও রক্ত দেওয়ার কথা ওনারা আমাদেরকে বলছেন। বারবার আমরা রক্ত দিতে চাই না। এখন এই মুহূর্তে দেশে যে পরিস্থিতিটা চলছে, আপনারা একটু খেয়াল করে দেখেন যে সারা দেশে মনে হবে এই মুহূর্তে দেশে সরকার নাই, মনে হবে যেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলতে কিছু নাই। এবং আমাদের এই স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি একটা জিনিস খুব ভালো পারেন, কখন একেবারে শীত নিদ্রায় যেতে হবে এটা উনি খুব ভালো জানেন। যেমন এই 2-3 দিন ধরে এত কিছু দেশে ঘটতেছে, আগুন সন্ত্রাস শুরু হয়েছে, নাশকতা শুরু হয়েছে, কিন্তু আপনি স্বরাষ্ট্র উপদেষ্টার কোনো বক্তব্য দেখবেন না, তার কোনো তৎপরতা দেখবেন না। লকডাউনের ডাক দিয়েছে আওয়ামী লীগ, কিন্তু তা আমরা মনে করি যে আসলে এই লকডাউন আমাদের রাজনৈতিক দলগুলো তৎপরতায়, জাতীয় নাগরিক পার্টির এনসিপির তৎপরতায় মাঠে কালকে সারা রাত আমাদের নেতাকর্মীরা এই ঢাকা শহরের বিভিন্ন স্পটে অবস্থান নিয়েছিলেন এবং এই লকডাউনকে তারা লিগ ডাউনে পরিণত করেছেন। লিগ আজকে বাংলাদেশের ডাউন, লিগের আর কোনো বাংলাদেশে, তারা যদি মনে করে